পবিত্র কোরবানির ঈদের আনন্দের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আসলে এই ঈদের যে আকাঙ্ক্ষিত বিষয় সেটা হচ্ছে গরুর কোরবানি বা খাসি কোরবানি, প্রাণী কোরবানি। সো এই কোরবানির যে টাইমটা বা এই কোরবানির যে সময়টা, এই সময় সবাই যে আসলে মাংস কাটতে অভ্যস্ত না বা যার এই লম্বা সময় কাজ করার মতো সামর্থ্য নাই, তারাও হয়তো আনন্দের ছলে বা পারিবারিক কারণে মাংস কাটার সাথে কিন্তু ইনভলভ হয়। এবং মাংস কাটাটা কিন্তু একটা পরিশ্রমের বিষয়, এবং এখানে মাংস শুধু কাটাই না, কাটার সাথে কিন্তু পরিষ্কার করা, তারপরে সেগুলোকে প্রসেসিং করা, মানুষকে ডিস্ট্রিবিউশন করা একটা লম্বা সময়ের বিষয়। তো যারা এই মাংস কাটার সাথে সাধারণ মানুষ যারা যুক্ত হবে, তারা কিন্তু ভারী ভারী হচ্ছে যে চাপাটি, তারপরে হচ্ছে রামদা, এবং দীর্ঘ সময় বসে কিন্তু তাদেরকে কাজ করতে হয়। সো দেখা যায় কি যে এই ঈদ পরবর্তী সময়ে তীব্র শোল্ডার পেইন, মানে শোল্ডার জয়েন্টে ব্যথা, তীব্র কোমরে ব্যথা, তীব্র হাতের জয়েন্টে ব্যথা শুরু হয়। এবং আমরা কিন্তু খুব অস্থির হয়ে যাই। এই যারা ব্যথা পায়, তারা কিন্তু বিভিন্ন ছোটাছুটি করে, এই ডক্টরের কাছে যাবে না, নিউরো ডক্টরের কাছে যাবে না, অর্থোপেডিক ডক্টরের কাছে যাবে। তখন কিন্তু তাদের প্রচুর পরিমাণ টেস্ট করতে হয়। ডক্টররা তখন অনেক অনেক বেশি এমআরআই টেস্ট, এক্স-রে টেস্ট দেয়, অনেক বেশি পেনকিলার ওষুধ দেয়, অনেক বেশি ক্যালসিয়াম ওষুধ দেয়, কিন্তু অনেক কিছুই কিন্তু আসলে অযথা, মানে কোনো প্রয়োজন ছাড়াই কিন্তু আমরা করতেছি। কারণ একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে যে যেই কাজটা আমার করার অভ্যাস নাই, আমি হঠাৎ করেই এক বছরে একবার যখন 5-6 ঘন্টা বসে কাজ করব, ভারী রামদা দিয়ে, ভারী চাপাটি দিয়ে যখন আমি মাংসের উপরে কোপাবো, তখন খুব ন্যাচারালি যে আমি অতিরিক্ত ব্যবহারের কারণে ব্যথা আসবে। সো এই ধরনের ব্যথাতে কিন্তু আমাদের অস্থির না হয়ে আমাদের কিন্তু নির্দিষ্ট কিছু পরামর্শ পালন করলেই কিন্তু আপনারা সম্পূর্ণ সুস্থ হতে পারেন। অপ্রয়োজনীয় ব্যথার ওষুধ, অপ্রয়োজনীয় টেস্ট না করলেও হয়। হ্যাঁ, তবে যদি কোনো রকমের আঘাতজনিত ঘটনা থাকে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। মাংস কাটার অভ্যাস নাই, আমরা যদি হচ্ছে গিয়া আমাদের এই এই কাজটার সময় যদি আমরা একটু নির্দিষ্ট সময় ব্রেক দিই, মানে আধা ঘন্টা 40 মিনিট একই কাজ মাংস কাটলাম, দেন যদি একটু ব্রেক দিয়ে আসি, দীর্ঘ এক জায়গায় না বসে থাকি, তারপরে ভারী চাপাটি দিয়ে যেহেতু কাজ করতে হবে, আমরা এই চাপাটিরা যাদের অভ্যাস নেই তারা না কাটি, তারপরে হচ্ছে গিয়ে যখন ব্যথা ফিল করব তখন যেন আর আমরা সেই কাজটার মধ্যে ইনভলভ না থাকি। এবং এই কাজটা বা প্রসেসিং হওয়ার পরে যেমন যেই জায়গায় ব্যথা লাগে সেই জায়গায় যেন প্রচুর পরিমাণ বরফ দিই, এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অল্পতেই কিন্তু ব্যথাটা ভালো হয়ে যায়। এবং কি হবে যে এই পুরা কোরবানির মাংস কাটার প্রসেসিংয়ের পরে অবশ্যই 2 থেকে 3 দিন যদি ব্যথা ফিলও হয়, সেটার জন্য বিশ্রামটা খুব জরুরি, এবং এটা মেনটেন করলে আশা করা যায় যে আপনি অল্প সময়ের মধ্যেই ভালো হয়ে যাবেন। শুধু শুধু প্যানিক হওয়ার দরকার নাই, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার দরকার নাই। তারপরে যদি আপনার সমস্যা না কমে, তখন আপনি হচ্ছে গিয়া অপ্রয়োজনীয় একদম নির্দিষ্ট কোনো ডক্টর দেখায় তখন আপনি প্রয়োজনের মতো আপনি ট্রিটমেন্টের মধ্যে গেলে আশা করি সুস্থ হয়ে যাবেন। সো আশা করি সবার ঈদটা খুব ভালো যাবে, এবং খুবই সতর্ক থাকবেন। মাংস কাটতে গেলে অনেক ধরনের ইনজুরি হয়, গরুর লাথি লাগতে পারে, আপনার ছুরিতে কেটে যেতে পারে, এগুলো যেন না হয় সাবধানতার সহিত থাকবেন, এবং বাচ্চাদের গরুর থেকে দূরে রাখবেন। সকলকে ধন্যবাদ, আগাম ঈদের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।